আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কোন জায়গায় যদি ঈদের নামাজের পূর্বে পশু জবাই করে ফেলে, ঈদের নামাজ পড়েনি, পড়তে মাঠেও যায়নি, ঈদের নামাজ হলো কি হলো না সে বিষয়ে জানা নেই, পশুটা জবাই করে দিয়েছে, তাহলে কোরবানি হবে কিনা? না ভাই, কোরবানি আদায় হবে না। এটি স্বয়ং আমার কথা নয়, এটি স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমি কথাটি বলেছি যে আপনি যদি ঈদের নামাজ আদায়ের পূর্বে, ঈদের নামাজ পড়ার আগে মাঠেও যান নেই, নামাজের খবরও নেন নেই, শুধু পশু জবাই করা নিয়ে আপনি ব্যস্ত, আপনার অন্য কোনো আমলের খবর নেই, এই অবস্থায় আপনি নামাজ পড়েন, নামাজের পূর্বে পশু জবাই করেছেন, তো আপনার কোরবানি পুরোটাই বাতিল এবং নষ্ট হয়ে গেছে, আপনার কোরবানি আদায় হয়নি। এ বিষয়ে লিকাউলিহি আলাইহিস সালাম, আল্লাহ রাসূল থেকে বর্ণিত হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, মান যাবাহা ক্বাবলা সালাতি ফালিউইদ যাবিহাতাহু ওয়া মান যাবাহা বা'দা সালাতি তাম্মা নুসুকুহু। জাইলাইক হাদিসের গ্রন্থের মধ্যে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজের পূর্বে পশু জবাই করলো সে যত পুনরায় আরেকটি পশু জবাই করে, তার এই পশুটি জবাই হয়নি, তার কোরবানি হয়নি। আল্লাহ রাসূল বলতেছেন ফালিউইদ যাবিহাতাহু, সে যত পুনরায় আরেকটি পশু জবাই করে, আরেকটি কোরবানি করে, সে যত তার কোরবানি ইআদা করে, পুনরায় আরেকটি পশু কোরবানি করে। আর যে ব্যক্তি ঈদের নামাজের পর কোরবানির পশু জবাই করেছে, তাম্মা নুসুকুহু, সে যেন সুন্দরভাবে তার কোরবানিটা তাম্মা পরিপূর্ণ হয়ে গেল, নুসুকুহু তার কোরবানিটি সে সুন্নত পদ্ধতিতে আল্লাহ সন্তুষ্টি মোতাবেক সলাত আদায় করে, সলাত আদায়ের মাধ্যমে সে তার কোরবানির আমল শুরু করেছে, সে তার কোরবানি উদযাপন করতে গিয়েছে। এটাই সুন্নত সম্মত পথ এবং কি এটাই ওয়াজিব। নামাজ আগে আদায় করবে, পরে কোরবানি করবে। যদি নামাজের পূর্বে কোরবানি করে ফেলেন, আপনার কোরবানি আদায় হবে না। এই বিষয়ে স্পষ্ট হাদিসটি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, আশা করি ভাই বুঝতে পেরেছেন। এছাড়া মাজমাউল আনহুর ফিকহ ফুতুয়ার গ্রন্থ, এই গ্রন্থের ৪র্থ খণ্ড ১৬৯ পৃষ্ঠার মধ্যে এই বিষয়ে বর্ণনা রয়েছে যে কোরবানির পূর্বে, নামাজের পূর্বে কোরবানি করবেন তো কোরবানি আদায় হবে না, আপনাকে পুনরায় আরেকটি পশু কোরবানির মাধ্যমে এটার ক্ষতিপূরণ দিতে হবে, আপনাকে কোরবানি করতে হবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আমরা তাড়াহুড়া হায় হতাশ করবো না, আগে নামাজ সালাত আদায় করবো, ঈদগাহ মাঠে যাব, মাঠে সম্ভব না হলে জামে মসজিদে যাব, নামাজ আদায় করব, তারপরে ধীরে সূত্রে এসে সুন্নাত পদ্ধতিতে পশু জবাইয়ের চেষ্টা করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন ভাই, আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আলোচনা পাওয়ার জন্য। আর বাকি ভাইদের নিকট অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।